আজকের ভিডিওটুকু দেখলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আপনি জীবনে কি করছেন আর এই লোকটি জীবনে কি করছে। দর্শক, তার বয়স ১১৫ বছর। তিনি একজন দৃষ্টি প্রতিবন্ধী অন্ধ মুয়াজ্জিন। কথাটা মিথ্যা না, কথাটা সত্য। আপনি সত্যই শুনেছেন। ১১৫ বছর বয়সে তিনি দেখেন দড়ি ধরে বাঁশ ধরে তিনি কোথায় যাচ্ছেন। তিনি যাচ্ছেন মসজিদে নামাজ পড়তে। দর্শক, তিনি নিজেই মসজিদ স্থাপন করেছেন আর তার নিজের জমির উপরে। তিনি এভাবে বাড়ি থেকে ৩০০ মিটার হেঁটে আসেন তিনি দড়ি ধরে বাঁশ ধরে। তার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এভাবে ৩০০ মিটার দড়ি এবং বাঁশ টানানো আছে, কারণ তিনি অন্ধ। যেন তিনি এই দড়ি ধরে এবং কি এই বাঁশ ধরে তিনি যেন মসজিদে ঠিক মতো নামাজ পড়তে পারেন প্রতি ওয়াক্ত। তিনি কিন্তু অলরেডি মসজিদে চলে আসছেন। দর্শক, আবারও বলছি, ভিডিওটুকু আপনার ফেসবুকে শেয়ার করে রেখে দেন, ভবিষ্যতে কাজে লাগবে। দেখেন, তিনি মসজিদে এসে তিনি চাবি খুঁজতেছে, তিনি চাবি পেয়েছে এবং তিনি অন্ধ। আমি আবারও বলছি, তিনি অন্ধ। তিনি কিন্তু চাবি দিয়ে সেই তালা খুলে তিনি তার মসজিদে প্রবেশ করবে। আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, তার সাক্ষাৎকার নিয়েছি, তার কথা নিয়েছি, আরও অনেক কথা থাকবে যেগুলো আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তিনি মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিনকে খুশি করার জন্য দেখেন তিনি আজকে কত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। একজন অন্ধ মানুষ হয়ে তিনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন। তিনি মসজিদে আসলেন, এসে তিনি আল্লাহর নাম নিয়ে সেখানে তিনি মসজিদে আজান দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একবারও কি ভেবে দেখেছেন ১১৫ বছর বয়সে এসেও তিনি এই বয়সে এসে তিনি আজান দিচ্ছেন কত সুন্দর করে। আবারও বলছি, ভিডিওটুকু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। তিনি ১১৫ বছর বয়সে এসেও তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত ভাবা যায়, যেখানে ৬০-৭০ বছরের মানুষের মাজা পড়ে যায়। তিনি নামাজ পড়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন কত সুন্দর করে। দর্শক, আর তার মুখের অনেক কথা নিয়েছি, অনেক কথা হয়েছে, আর সেগুলো আপনারা শুনবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটুকু জুড়ে। দর্শক, দেখেন তিনি মসজিদে আসলেন, মসজিদে নামাজ পড়লেন, নামাজ পড়ে তিনি আবারও বাড়ি চলে যাচ্ছেন। তার মুখে অনেক কথা আছে, কি বিষয় কি আশায় সবকিছু আপনারা শুনতে পারবেন। ওই দূরে তার বাড়ি। তিনি মসজিদ থেকে ৩০০ মিটার তিনি এভাবে দড়ি এবং কি বাঁশ টানিয়েছেন, তিনি সেভাবে যাতায়াত করেন। এই যে এত দূরে যে যান, আপনার কষ্ট লাগে না? না, কষ্ট লাগে না, আমি আনন্দ পাই, মনে খুব শান্তি লাগে। মনে শান্তি লাগে না? জি। আচ্ছা আচ্ছা, এটা কি ৫ ওয়াক্ত নামাজের সময় যান? না, ৫ ওয়াক্ত নামাজের সময় যাই। প্রতি ওয়াক্তে যান? ওই আসেন নামে যাই, আসেন নামাজ পড়ি, মাগরিব পড়ি, এসে পড়ি বাড়ি আসি। আবার আসরের সময় যান, আবার ঈশা পড়ে তারপর মাগরিব পড়ি, এসে পড়ি বাড়ি আসি, দুপুরে বাড়ি আসি। মনের কাছে কতটুকু শান্তি লাগে আপনার? খুবই শান্তি লাগে। এই কাগজ কলম দিয়ে দেখি এখন আমি কাগজ বানাই, গাছ বৃক্ষ সাগর জল দিয়ে কালি বানায়, দেখি শেষ করার জন্য এত শান্তি লাগে আমার। এত শান্তি লাগে। আর সবকিছু তো আল্লাহ